হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজ আমরা শিখব আমার এই বইয়ের 71 নম্বর স্ট্রাকচার। ডাজ সাবজেক্ট লাভ টু V1। লাভ টু দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয়, অ্যান্ড তার অ্যান্সার করতে হয়। ক্লিয়ার? আজ আমরা একটা ভিডিওতে সম্পূর্ণ শিখে যাব লাভ টু দিয়ে কিভাবে কোশ্চেন করতে হয় অ্যান্ড তার আনসারটা করতে হয়। তাহলে এখানে স্ট্রাকচার আছে ডাজ সাবজেক্ট লাভ টু V1। সাবজেক্ট কি থাকলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হবে। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে, ব্যক্তি, বস্তু ও প্রাণীর নাম বোঝালে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। ক্লিয়ার? তাহলে হি, শি, ইট বা একজন থাকে, তাহলে আমরা ডাজ দিয়ে কোশ্চেন করি। প্রথমে ডাজ বলবো, তারপর সাবজেক্ট দেব, তারপর লাভ টু দেব, তারপর ভার্ব এন্ড মেইন ফর্ম দেব। প্রশ্ন করব, উত্তর করব, নেগেটিভ পজিটিভ। প্রশ্ন করব, উত্তর করব, নেগেটিভ পজিটিভ। লেটস গো। প্রথম আমরা এক্সাম্পল একটা দিই। ডাজ হি লাভ টু ইট ফিশ? ডাজ হি লাভ টু ইট ফিশ? এবার বলি, হি এর কারণে সাবজেক্টে হি এর কারণে ডাজ দিয়ে কোশ্চেন করলাম। এখানে যদি আই থাকতো, উই থাকতো, ইউ থাকতো, দে থাকতো, অনেকজন থাকলে ডু দিয়ে কোশ্চেন করতাম। ক্লিয়ার? তাহলে সাবজেক্টটা একজন থাকলে তখন ভার্বের সাথে তখন ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। সাবজেক্টটা একজন থাকলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়, অলওয়েজ মাথায় রাখবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ দিয়ে কোশ্চেন করতে হয়। ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? লাভ টু মানে ভালোবাসা, তাহলে ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? ডাজ, তারপর সাবজেক্ট লাভ টু, তারপর ভার্ব এন্ড মেইন ফর্ম। লাভ টু, তারপর ভার্ব এন্ড মেইন ফর্মটা হচ্ছে ইট, ফিশটা হচ্ছে অবজেক্ট। ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? যদি বলি হ্যাঁ সে মাছ খেতে ভালোবাসে, ইয়েস। এখানে হ্যাঁ সে মাছ খেতে ভালোবাসে, ইয়েস সে মাছ খেতে ভালোবাসে। এবার কি বলবো? ইয়েস, সাবজেক্টটা বসে যাবে, লাভটা বসে যাবে। এখানে কি লাভ হবে? একটা জিনিস আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে, তারপরে যদি ভার্ব থাকে এস বাই এস করতে হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে, তারপরে ভার্ব থাকলে এস বাই এস করতে হয়। তাহলে এখানে লাভ হবে না, এখানে হবে এস। ইয়েস হি লাভস টু, ইয়েস হি লাভস টু ইট ফিশ। ক্লিয়ার? তাহলে ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? ইয়েস হি লাভস টু ইট ফিশ। হ্যাঁ সে মাছ খেতে ভালোবাসে? না সে মাছ খেতে ভালোবাসে না। নো, হি ডাজ নট লাভ টু ইট ফিশ। তাহলে ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? ইয়েস হি লাভস টু ইট ফিশ। সে মাছ খেতে ভালোবাসে। নো হি ডাজেন্ট লাভ টু ইট ফিশ। তাহলে এখানে লাভ হলো কেন, এখানে লাভস হলো কেন? এটা কোশ্চেন। সাবজেক্টটা যখন উত্তরটা যখন পজিটিভ হবে, তারপরে যদি ভার্ব থাকে, সাবজেক্টটা যদি উত্তরটা যদি পজিটিভ হয়, তাহলে সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে, তারপরে ভার্ব থাকলে এস বা ইয়েস করতে হবে, এটাই নিয়ম। ক্লিয়ার? এবার যদি নেগেটিভ করি, কোনো সেন্টেন্সে একবার যদি ডাজ বসে যায় বা নট থাকে, নটের পর, এটা মনে রাখলে ক্লিয়ার হয়ে যাবে যে নটের পর সবসময় ভার্বের মেন ফর্ম হয়। ডাজটা ছেড়ে দাও, নটের পর সবসময় ভার্বের মেন ফর্ম হয়। তাহলে হি ডাজ নট লাভ টু ইট ফিশ। তাহলে কোনো সেন্টেন্সে যদি একবার ডাজ বসে যায়, সেই সেন্টেন্সে ভার্ব থাকলে এস বাই এস হবে না। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা করি, ডাজ হি লাভ টু ইট ফিশ? সে কি মাছ খেতে ভালোবাসে? ইয়েস হি লাভস টু ইট ফিশ। হ্যাঁ সে মাছ খেতে ভালোবাসে? না সে মাছ খেতে ভালোবাসে না। নো হি ডাজেন্ট লাভ টু ইট ফিশ। না সে মাছ খেতে ভালোবাসে না। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আর যারা আমার ডুয়ের ক্লাসটা দেখতে চাও, যে তুমি কি মাছ খেতে ভালোবাসো,
তারা কি মাছ খেতে ভালোবাসে? আগের ভিডিওটা দেখে নাও। আগের ভিডিওটায় আমি সাবজেক্ট ওয়াইজ ক্লাসটা করাই। আই, উই, ইউ দিয়ে অনেকজন থাকলে ডু দিয়ে কোশ্চেন করতে হয়, তার স্ট্রাকচারটা আলাদা। হি, শি, ইট বা একজন থাকলে তার ক্লাসটা আলাদা। আমার এই বইটাতে পর পর ভাগ করে করে দেওয়া আছে। এখানে ভাগ করে করে দেওয়া আছে। ডু সাবজেক্ট লাভ টু ভি ওয়ান, বর্তমানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরুষ বহু বচনে কোনো কাজ ভালোবাসা অর্থে। এখানে আই, উই, ইউ দে থাকলে কিভাবে কোশ্চেন করবে, তার আনসার করবে, পার্ট টু পার্ট দেওয়া আছে। তারপরে একদম 71 নাম্বার স্ট্রাকচার, ডাজ সাবজেক্ট লাভ টু ভি ওয়ান, কীভাবে সাবজেক্ট একজন থাকলে ডাজ লাভ টু দিয়ে কীভাবে কোশ্চেন করবে, তার উত্তর করবে, ইজিলি ভাবে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আরেকটা কোশ্চেন, যে ডাজ he love to read, does he love to read storybook, is story book? Clear? Does he love to read story book? সে কি গল্পের বই পড়তে ভালোবাসে? কোশ্চেন করছো, সে কি গল্পের বই পড়তে ভালোবাসে? Does he love to read story book? সে কি গল্পের বই পড়তে ভালোবাসে? তাহলে ডাজ দিয়ে কোশ্চেন করলাম কেন? সাবজেক্টটা থার্ড পারসন থাকার কারণে। ডাজ হি লাভ টু রিড স্টোরি বুক, সে কি গল্পের বই পড়তে ভালোবাসে? হ্যাঁ, সে গল্পের বই পড়তে ভালোবাসে। ইয়েস, হি লাভস টু read. Yes, he loves to read storybook. Storybook. Yes, he loves to read storybook. হ্যাঁ, সে গল্পের বই পড়তে ভালোবাসে। না, সে গল্পের বই পড়তে ভালোবাসে না। No, he does not love to. Clear? তাহলে পজিটিভ হলে লাভস হবে, নেগেটিভ হলে লাভ হবে। No, he does not love to read storybook. Clear? তাহলে ডাজ হি লাভ টু রিড স্টোরি বুক, সে কি গল্পের বই পড়তে ভালোবাসে? ইয়েস, হি লাভস টু রিড স্টোরি বুক। হ্যাঁ, সে গল্পের বই পড়তে ভালোবাসে। নো, হি ডাজেন্ট লাভ টু রিড স্টোরি বুক, সে গল্পের বই পড়তে ভালোবাসে না। সিম্পল, শুধু প্র্যাকটিস করতে হয়, বারবার প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে। Does he love to read a story book? Yes, he loves to read a story book. No, he doesn't love to read a story book. এখানে লাভ টু বেরোবে, এখানে লাভস টু বেরোবে, এটাই জাস্ট। পজিটিভে লাভস টু হবে, নেগেটিভে লাভ টু হবে। যে সে কি আসতে ভালোবাসে? ডাজ হি লাভ টু কাম? ইয়েস, হি লাভস টু কাম। নো, হি ডাজেন্ট লাভ টু কাম। মুখের দিকে ফলো করো, ক্লিয়ার হয়ে যাবে। ডাজ হি লাভ টু প্লে ফুটবল? ইয়েস, হি লাভস টু প্লে ফুটবল। নো, হি ডাজেন্ট লাভ টু প্লে ফুটবল। ক্লিয়ার? কোথায় লাভস হবে, কোথায় লাভ হবে, প্র্যাকটিস করলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা কমপ্লিট করো, সম্পূর্ণ প্র্যাকটিস করো, ইজিলি হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিই, আশা করে বলতে পারি ক্লিয়ার করা যাবে। যে ডাজ হি লাভ টু প্লে ফুটবল? ডাজ হি লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে? ডাজ হি লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে? ইয়েস, হি loves to play football. Does he love to play football? সে কি ফুটবল খেলতে ভালোবাসে? Yes, he loves to play football. সে ফুটবল খেলতে ভালোবাসে? No, সে ফুটবল খেলতে ভালোবাসে না। No, he does not love to play football. Clear? Friends, ডাজ হি লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে? কোশ্চেন করছো, কোশ্চেন। ইংরেজিতে কথা বলতে গেলে আগে প্রথমে কোশ্চেন করা শিখতে হবে। কোশ্চেন না করতে পারলে ইংরেজিতে কথা বলতে পারবে না। কোশ্চেন যদি তুমি কাউকে না করো, সে কি আনসার দেবে? ডাজ হি লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে? ইয়েস, হি লাভস টু প্লে ফুটবল। হ্যাঁ, সে ফুটবল খেলতে ভালোবাসে। নো, হি ডাজেন্ট লাভ টু প্লে ফুটবল। না, সে ফুটবল খেলতে ভালোবাসে না। ক্লিয়ার? তাহলে এখানে সাবজেক্টটা যাই শি করে দিতে পারো, শি। ডাজ শি লাভ টু প্লে ফুটবল, সে কি ফুটবল খেলতে ভালোবাসে? ইয়েস, শি লাভস টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে ভালোবাসে। নো, শি ডাজেন্ট লাভ টু প্লে ফুটবল। এখানে লাভস টু বেরোবে, এখানে লাভ টু বেরোবে, এটাই পার্থক্য। এটার কারণটা হচ্ছে এইভাবে এসেছে, আমরা এইভাবে শিখি, কন্টিনিউ শিখে যাব। ডাজ হি লাভ টু প্লে ফুটবল কেন এসেছে এভাবে আমি জানি না, যে এখানে সাবজেক্টের কারণে লাভস টু হবে, বাট এসেছে এইভাবে,
শিখছি, আগামীতেও শিখতে হবে। ডাজ হি লাভ টু প্লে ফুটবল? ইয়েস, হি লাভস টু প্লে ফুটবল। নো, হি ডাজন্ট লাভ টু প্লে ফুটবল। ক্লিয়ার? এবার যদি বলি এখানে নাম দিই, কোনো নাম, নাম মানে একজন, তাহলে ডাজ রাহুল লাভ টু প্লে ফুটবল? রাহুল কি ফুটবল খেলতে ভালোবাসে? ইয়েস, রাহুল লাভস টু প্লে ফুটবল। রাহুল ফুটবল খেলতে ভালোবাসে? নো, রাহুল ডাজেন্ট লাভ টু প্লে ফুটবল। রাহুল ফুটবল খেলতে ভালোবাসে না। যে একটু একটু ঠান্ডা লেগে গেছে। তাহলে ডাজ এখানে যে কোনো নাম, ডাজ, রাহুল, যদু, মধু, শ্যাম, যে কোনো নাম এখানে নিতে পারো একজন। ডাজ যদু লাভ টু প্লে ফুটবল? যদু কি ফুটবল খেলতে ভালোবাসে? ইয়েস, যদু লাভস টু প্লে ফুটবল। নো, যদু ডাজেন্ট লাভ টু প্লে ফুটবল। ক্লিয়ার? এবার একটা সহজ একটা এক্সাম্পল দিলেই মনে হয় ইজিলি হয়ে যেতে পারে। আজকে ডাজটা লাভ টু ক্লিয়ার করেই ছাড়বো, যদি মন দিয়ে প্র্যাকটিস করো। ডাজ শি লাভ টু কুক? ডাজ শি লাভ টু কুক? সে কি রান্না করতে ভালোবাসে? ডাজ শি লাভ টু কুক? সে কি রান্না করতে ভালোবাসে? ইয়েস, শি লাভস টু কুক। একদম সিম্পল দিলাম। ডাজ শি লাভ টু কুক? সে কি রান্না করতে ভালোবাসে? ইয়েস, শি লাভস টু কুক। সে রান্না করতে ভালোবাসে? নো, শি ডাজেন্ট লাভ টু কুক। একদম ইজিলি ব্যাপার, শুধু মন দিয়ে কনসেন্ট এখানে দিলেই প্র্যাকটিস হবে, এখানে দিলেই মনটা এখানে দিলেই কমপ্লিট হয়ে যাবে। ডাজ শি লাভ টু কুক? সে কি রান্না করতে ভালোবাসে? ইয়েস, শি লাভস টু কুক। হ্যাঁ, সে রান্না করতে ভালোবাসে। নো, শি ডাজেন্ট লাভ টু কুক। না, সে রান্না করতে ভালোবাসে না। ক্লিয়ার? ডাজ হি লাভ টু বাই? এখানে ভার্বটাকে চেঞ্জ করো। ডাজ হি লাভ টু বাই? বাই মানে কেনা, তাই সে কি কিনতে ভালোবাসে? ইয়েস, হি লাভস টু বাই। নো, হি ডাজেন্ট লাভ টু বাই। তাই ডাজ হি লাভ টু নো? সে কি জানতে ভালোবাসে? ইয়েস, হি লাভস টু নো। নো, হি ডাজেন্ট লাভ টু নো। এই সহজ দিয়ে মন দিয়ে প্র্যাকটিস করো, ছোট থেকে প্র্যাকটিস করো, ইজিলি বলতে পারবে। কঠিন যে সে কি ইংরেজিতে কথা বলতে ভালোবাসে? সে কি ইংরেজিতে কথা বলতে ভালোবাসে যদি এটা বলি, তাহলে হবে ডাজ হি লাভ টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে ভালোবাসে? ডাজ হি লাভ টু স্পিক ইন ইংলিশ? সে কি ইংরেজিতে কথা বলতে ভালোবাসে? ইয়েস, হি লাভস টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, সে ইংরেজিতে কথা বলতে ভালোবাসে। নো, হি ডাজেন্ট লাভ টু স্পিক ইন ইংলিশ। না, সে ইংরেজিতে কথা বলতে ভালোবাসে না। এটা স্পিডে বলতে হবে। ডাজ হি লাভ টু স্পিক ইন ইংলিশ? ইয়েস, হি লাভস টু স্পিক ইন ইংলিশ। নো, হি ডাজেন্ট লাভ টু স্পিক ইন ইংলিশ। ফ্লুয়েন্ট বলতে হবে। ফ্লুয়েন্ট। খুব ঠান্ডা লেগে গেছে, কথা বলতে পারছি না। ফ্লুয়েন্ট বলতে হবে, বারবার প্র্যাকটিসের পর তবেই বলতে পারবে, অন্যথায় বলতে পারবে না। আরও যারা বেশি স্ট্রাকচার শিখতে চাও, ইজি, খুব সহজভাবে স্পোকেন ইংলিশটা শিখতে চাও, ফ্লুয়েন্টলি কথা বলতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, ইজি কনভারসেশন। আরও একটা বই আসবে, সেটাতে আরও 300টা স্ট্রাকচার। 3 নাম্বার বই, সেটাতেও 300টা স্ট্রাকচার। পরেরটা 400টা স্ট্রাকচার। 300, 600, পরেরটা 400, মোট 1000 স্ট্রাকচার দিয়ে আমার 3খানা বই। এই 3খানা বই অর্ডার করো, ইজিলি ঘরে বসে স্পোকেন ইংলিশ শেখো। যদি তুমি স্ট্রাকচারটা না জানো, প্রশ্ন করবে কিভাবে উত্তর করবে, সেটা যদি তুমি না জানো, কিভাবে ইংলিশে কথা বলবে, যে উত্তর করলে কি আসবে, নেগেটিভ করলে কি মানে না বোধক, হ্যাঁ বোধক, না বোধক কীভাবে বলবে, তো তার জন্য এই বইটা তোমাকে সাহায্য করবে। এই বইটাতে একটা ভার্ব দিয়ে 5টা ফর্ম, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার সেন্টেন্স মেক করবে, এই বইটা তোমাকে শেখাবে। আর একটা বেনিফিট পাবে এই বইটাতে, যারা গ্রামার নিয়ে খুব জটিল সমস্যায় আছো, তারা এই গ্রামারটার সমাধান পাবে। আমি এইটুকু আশা রাখতে পারি, এই বইটা তোমাকে গ্রামারের যত জটিল সমস্যা আছে, গ্রামার তোমাকে সলভ করবে। যাদের স্বপ্ন আমি ইংরেজিতে কথা বলবো, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইয়ের 3টা অর্ডার করতে পারো, প্রথম, সেকেন্ড, থার্ড। তুমি প্রথমটা অর্ডার করে আগে প্র্যাকটিস করো, তারপর এটা প্র্যাকটিসের পরে সেকেন্ড, থার্ড, ইজিলি একদম পুরোটা স্পোকেন ইংলিশ শিখে গেছো, অ্যাডভান্স, বেসিক সব শিখে গেছো,
ইজিলিভাবে ইংলিশে কথা বলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। মন দিয়ে প্র্যাকটিস করো। আর বইটা যারা অর্ডার করতে চাও, নিজের নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করে বইটা অর্ডার করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে। আর মন দিয়ে প্র্যাকটিস করো, মন দিয়ে প্র্যাকটিস করো, একদিন সফলতা আসবেই। থ্যাংক ইউ ভেরি মাচ।